रिश्ते में तो हम तुम्हारे बाप होते हैं। এমন কিছু বিষয় আছে যা শুধুমাত্র আপনি না, পৃথিবীর সব মানুষই সেই জিনিসটাকে বিশ্বাস করে, কিন্তু বাস্তবে সেই ধারণাটা সম্পূর্ণ ভুল। এটিকে বলা হয় ম্যান্ডেলা ইফেক্ট। ছোট্ট একটি উদাহরণ দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। প্রথমে এই ছবিটি দেখুন। এই ছবিটি দেখলে আপনার মাথায় প্রথমে কি আসছে? আমরা ছোটকালে যে গেমস খেলেছি সেই গেমসের নাম ছিল হচ্ছে মোস্তফা গেমস। বাট অ্যাকচুয়ালি এই গেমসের নাম কি ছিল আপনি কি জানেন? বাস্তবে এই গেমটির নাম ছিল হচ্ছে ক্যাডিলাক অ্যান্ড ডাইনোসরস, কিন্তু আমাদের মধ্যে এনিহাও সেট হয়ে গিয়েছে যে এটি হচ্ছে মোস্তফা গেমস। আসলে এই ম্যান্ডেলা ইফেক্টের নাম এসেছিল হচ্ছে নেলসন ম্যান্ডেলার মৃত্যুর খবর থেকে। 1980 সালে একটি খবর প্রচার হয় যে নেলসন ম্যান্ডেলা জেলে মারা গিয়েছেন, কিন্তু 2013 সালে তিনি মারা গিয়েছিলেন। এই যে নেলসন ম্যান্ডেলা সম্পর্কে যে মিথ্যা একটি ধারণা বা ভুল একটি ধারণা, এই তথ্যটি যখন সমগ্র বিশ্বে ছড়িয়ে গিয়েছিল, কিন্তু এটি যখন পরবর্তীতে ভুল প্রমাণিত হয়, এরপর থেকেই এর নামকরণ করা হয় ম্যান্ডেলা ইফেক্ট। মানুষের মধ্যে যে ভ্রান্ত ধারণার সৃষ্টি এবং এটির যে প্রচার এবং প্রসার, এটিকেই বলা হয় হচ্ছে ম্যান্ডেলা ইফেক্ট। এবং ফিওনা ব্রুম নামক একজন মনোবিজ্ঞানী এই ম্যান্ডেলা ইফেক্টের উদ্ভাবন করেন। আমাদের মধ্যে এখনো অনেক ব্যাপার নিয়ে ভ্রান্ত কিংবা ভুল ধারণা রয়ে গেছে। যেমন কিটক্যাট, এই চকলেটটির নাম যখন আমরা শুনি তখন মনে করি যে কিটের পরে একটি হাইফেন আছে, তারপরে ক্যাট। বাস্তবে এটি হচ্ছে কিটক্যাট উইদাউট হাইফেন্স। মনোবিজ্ঞানীদের মতে আসলে এই ইফেক্টটি হয় ফলস মেমোরি কিংবা ভুল স্মৃতি ধারণ করার ফলে। এবং আমাদের মস্তিষ্ক যে সবসময় সঠিক তথ্য গ্রহণ করে তা কিন্তু না। আমাদের মস্তিষ্ক এমনভাবে তৈরি যে আমরা মাঝে মাঝে এমন অনেক কিছু দেখি বা শুনি যে যেটা সত্য, কিন্তু আমরা এমনভাবে সেটিকে প্রচার করি সেটিই কিন্তু আসলে বাস্তবতার সাথে কখনোই কোনো মিল থাকে না। আপনাদের আরো একটি আশ্চর্যজনক তথ্য দিই। আমরা যে মুভি কিংবা বিভিন্ন সাউন্ড ইফেক্টের মধ্যে যে ঈগলের সাউন্ড শুনতে পাই, সেই সাউন্ড কি আপনি রিয়েলি কখনো শুনেছেন? আপনাদের এই রিয়েল সাউন্ডটি এখন শোনাচ্ছি। এখন আবার সিংহের যে গর্জন থাকে, সেই গর্জন আপনারা কি বাস্তবে শুনেছেন? হয়তোবা শুনে থাকবেন, কিন্তু আপনার কানে এখনো সেই যে সাউন্ড ইফেক্ট রিলেটেড যে সাউন্ডটি আছে সেটি আপনার কানে বাজছে। আসলে সিংহের সাউন্ড হয় এরকম। ছোটকালে একটি জনপ্রিয় কার্টুন ছিল পিকাচু, যার লেজে একটি কালো রঙের দাগ ছিল, আমাদের সবারই মনে আছে। কিন্তু বাস্তবে পিকাচুর কিন্তু লেজে কোনো ধরনের কোনো দাগ ছিল না। এখন আপনাকে ভাবাচ্ছে যে আসলে আমরা যা দেখছি আমাদের মস্তিষ্ক কিভাবে এটি ভুলভাবে নিচ্ছে। বাস্তবে এটি হচ্ছে যে মিডিয়া যেভাবে আমাদেরকে প্রচার করছে বা আমাদের ব্রেনে ঢুকিয়ে দিচ্ছে, এটির প্রভাব। অমিতাভ বচ্চনের একটি ডায়লগ শাহেনশাহ মুভির, এটি কিন্তু খুবই প্রচলিত। বিশ্বের কোটি কোটি মানুষ এই ডায়লগটি শোনে বা বলে, সেটি হচ্ছে রিশতে মে হাম তুমহারে বাপ লাগতে হ্যায়। বাস্তবে এই মুভির ডায়লগটা ছিল এই রকম। रिश्ते में तो हम तुम्हारे बाप होते हैं। আসল কথা হলো আপনি বাস্তবে যা দেখছেন বা আপনার সামনে যা হচ্ছে সেটি কি সঠিকভাবে আপনার মেমোরিতে নিতে পারছেন কিনা, এবং এর যে প্রচার এবং প্রসার পারফেক্টলি বা অ্যাকিউরেটলি করতে পারছেন কিনা, এটি হচ্ছে মূল বিষয়। এখন আপনার মধ্যেও কিন্তু ম্যান্ডেলা ইফেক্ট রয়ে গেছে বা থাকতেই পারে, কেননা আমাদের এই হলুদ মিডিয়া কিংবা সোশ্যাল প্ল্যাটফর্ম আমাদের মধ্যে এমনভাবে প্রভাব বিস্তার করছে যে আমরা বাস্তবতা থেকে অনেকখানি দূরে সরে আসছি এবং আমরা মিডিয়া নির্ভর হয়ে যাচ্ছে। এমনও একটা সময় হয়তো দেখা যাবে যে আমি যে মানুষটি আছি, হয়তো আমার মাথায় অনেকগুলো চুল আছে, কিন্তু আপনার মনে থাকতেই পারে যে না, ওর মাথায় তো কোনো চুলই ছিল না কোনোদিন। এক্স্যাক্টলি দ্যাট ইজ দ্য ম্যান্ডেলা ইফেক্ট। কেমন হবে যদি দেখেন যে রাত্রে আপনি কোকা কোলার নামটি শুনেছিলেন উইথ হাইফেন, বাট ঘুম থেকে উঠে যদি দেখেন যে কোকা কোলার মাঝখানে কোনো প্রকারের কোনো হাইফেনই নেই। বাস্তবে কিন্তু এটি হচ্ছে। আপনি একটু গুগল বা একটি কোকা কোলার বোতল কিনলেই দেখতে পাবেন। আসলে আমরা আমাদের নিজেদের যদি রিয়েলিটির সাথে যতটা কানেক্টেড রাখতে পারবো, ততটা আমরা বাস্তবতা এবং মিডিয়া এই দুইটার মধ্যে পার্থক্য অবশ্যই করতে পারবো। আপনার সাথে কি কখনো ম্যান্ডেলা ইফেক্ট হয়েছে? যদি হয় তাহলে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আরো তথ্য জানতে আমাদের পেজে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।